জিতবে। হ্যাঁ আমরা পারবো, আমরা পারবো, আমরা রুখে দাঁড়াবো। আরে বাবা, আমরা রুখে দাঁড়াবো, অর্জুন দাকে জেতাবো। ব্যারাকপুর লোকসভা থেকে অর্জুন দা জিতবে। আর আমরা মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করবো। আমি শুনুন, বুঝতাম না, চোরেদের দলে ছিলাম, কিন্তু যখন আমি দেখেছি এরা শুধু খাওয়া ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া কিছু জানে না, তখন আমি সেখান থেকে সরে এসেছি। আমরা চাই অর্জুন দা 4 লক্ষ ভোটে জিতবে। আমরা সেইভাবে লড়তে, রক্ত দিতে হলেও রক্ত দেবো। অল ইন্ডিয়া কংগ্রেসের পশ্চিম বাংলা শাখার জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেলে ছিলেন। উনার বাড়ি আমডাঙ্গা বিধানসভা এলাকার মধ্যে আছে। আজকে অবুদা আর মৌসুমিদি নিজের সমর্থকদেরকে নিয়ে মিছিলেও হেঁটেছেন। আমাদের সভাপতি মনোজ ব্যানার্জির হাত ধরে উনি ভারতীয় জনতা পার্টি পরিবারে আজকে সামিল হয়েছেন। ভারতীয় জনতা পার্টির নেতা দেশের প্রধানমন্ত্রী গ্যারান্টির উপরে বিশ্বাস করেছেন। একমাত্র মোদিজি আছেন যিনি ভারতবর্ষকে বিশ্ব মানে নিয়ে যাবেন, এই বিশ্বাস করে উনি পশ্চিমবাংলা অত্যাচারী শাসনের বিরুদ্ধে এই লড়াইতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সাথ দিয়েছেন। আমি একটাই কথা বলি, উনাকে আমাদের পরিবারে আমরা আমাদের সভাপতি নেতৃত্বে আমরা উনাকে স্বাগত জানাই। ঠিক করে উনাকে দায়িত্ব দেবে। আমডাঙ্গা দায়িত্ব কিভাবে আমরা ভালোভাবে মাইনরিটি এলাকায় আমরা কাজ করতে পারবো, সবটাই উনাকে দিয়ে করাবো। সেটা আমাদের পার্টি ইন্টারিম ম্যাটার আছে, আমরা ঠিক করবো। 40 কোটি মানুষের উন্নয়ন হবে না যদি শক্তপোক্ত প্রধানমন্ত্রী, শক্তপোক্ত রাজনৈতিক দল না হয়, তাহলে কিন্তু নতুন করে ভারতবর্ষের কোনো উন্নয়ন হবে না। বেকারত্ব বুঝবে না, অর্থনীতির চাকা গড়াবে না। সেই অর্থনীতির চাকাকে গড়াতে গেলে, ভারতবর্ষে বেকারত্ব মোচন করতে গেলে একটা শক্তিশালী রাজনৈতিক দল, শক্তিশালী প্রধানমন্ত্রী অবশ্যই দরকার। চট উঠে যাবে, ওরই চট উঠে যাবে। আমি কংগ্রেস করতাম, জাতীয় কংগ্রেস করতাম।